আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 117তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা মাআরিজের 1 নং আয়াত থেকে নিয়ে 7 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 8 নং আয়াত থেকে নিয়ে 14 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। এই পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন ভেঙে ভেঙে একটু পরে আসি। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, তা জবর তা, কাপ অপেশ কু, নুন সিন পেশ নুস, ইয়াউমা তাকু, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, তা জবর তা, কাপ অপেশ কু, পেশের পরে অজমাল হওয়ার কারণে পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাকু, নুন সিন পেশ নুস, তাকুনুস, ইয়াউমা তাকুনুস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা পেশ উ, জবরের পরে খালি আলিফ, এরপরে আস্তি হামজা, এ কারণে এখানে 4 আলিফ টান হবে। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। সামাউ, কাফলাম জবর কাল, মিম হাপেশ মুহ, লামজের লি, কাল মুহলি, কাপলাম জবর কাল, মিম হাপেশ মুহ, কাল মুহ, লামজের লি, কাল মুহলি। যদি আমরা এখানে এই আয়াতের এখানে থামি তাহলে এটাও জজম তো আছে, এটাও জজম হবে। তাহলে কিরকম হবে? কাল মুহল, অর্থাৎ দুইটা যে হরফ আছে দুইটা হরফই উচ্চারণে আসবে। মুহল, মুহল, এরকম লামটা হালকা করে উচ্চারণ হবে। كالمهل يوم تكون السماء كالمهل واو زبر وا، تا زبر تا، ওয়াতা, কাপ অপেশ কু, ওয়াতাকু, পেশের পরে জজম ওয়ালা ওয়াও, এর কারণে পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াতাকু, নুন লাম পেশ নুল, ওয়াতাকুনুল, জিমজের জি, বা আলিফ জবর বা, জবরের পরে খালি আলিফ, এজন্য জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম পেশ লু, জিবালু, ওয়া তাকুনুল জিবালু, কাফলাম জবর কাল, আইন হাজের আই, কাল আই, নুন জের নি, কাল আইনি। এখানে যেন দুইটা জজম হয়েছিল, একটা ছিল, একটা আমরা কল্পনা করে পড়েছি। ঠিক একইভাবে এখানেও হার উপরে এরকম ভাবে জজম আছে এবং নুনের উপরও জজম মনে করে আমরা পড়বো। তাহলে উচ্চারণটা হবে কালাইন, আইন, নুনটা হালকা করে উচ্চারণ হবে। ওয়া তাকুনুল জিবালু কালাইন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, জন্য জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা, ইয়াসিন জবর ইয়াস, হামজা জবর আ, লাম পেশ লু, ওয়ালা ইয়াসআলু, হা জবর হা, মিম ইয়াজের মি, জেরের পরে জজম ওয়ালা, এই জন্য জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম দুই পেশ মুন, হামিমুন, হা জবর হা, মিম ইয়াজের মি, জেরের পরে জজম ওয়ালা, এই জন্য জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম আলিফ দুই জবর মান, হামিমান। আমরা যদি এখানে ওয়াকফ করি বা থামি তাহলে দুই জবরকে এক জবর এবং একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এরকম ভাবে হামিমা,
ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়া পেশ ইউ বা সাদ জবর বাস ইউ বাস সাদ জবর স ইউবাস স র পেশ রু পেশের পরে তজমা ল হওয়ার কারণে পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইউবাস সরু নুন জবর না হামিম পেশ হুম ইউবাস সরুনাহুম ইয়া জবর ইয়া ওয়াও দাল জবর ওয়াদ ইয়াওয়াদ দাল্লাম পেশ দুল ইয়াওয়াদুল মিম জিম পেশ মুজ এখানে কলকলা হবে জিমের উপরে যেহেতু জজম আসছে কলকলা হলো 5টি কফ ত বা জিম দাল রজের রি মুজিরি মিম পেশ মু মুজিরিমু লাম ও জবর লাউ ইয়া ফা জবর ইয়াফ লাউ ইয়াফ তা জবর তা লাউ ইয়াফ তা দাল ইয়াজের দি জেরের পরে জজম ল হওয়ার কারণে জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে লাউ ইয়াফতাদি মিম নুন জের মিন আইন জবর আ জাল আলিফ জবর যা জবরের পরে খালি আলিফ এজন্য জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আযা বাজের বি আযাবি ইয়াও জবর ইয়াও মিম জের মি ইয়াউমি হামজা জের ই ইয়াউমি ই জাল দুই জের জিম এখানে জাল দুই জের জিন হওয়ার কথা ছিল কিন্তু তানবিনের পর ইকলাব হরফ বা আসার কারণে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবং গণনা করতে হবে এরকম ভাবে ইয়াউমি ইদিম বাজের বি বা জবর বা বি বা নুন ইয়াজের নি জেরের পরে দজমা ল ইয়া এ কারণে জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে হাজের হি বিবানিহি যদি আমরা এখানে থামি তাহলে এখানে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং হায়ের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে বিবানি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়াও জবর ওয়া সাদ খারা জবর স জবরের পরে খালি আলিফ এজন্য জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে অস হাজের হি বা জবর বা অসহিবা তাজের তি হা খারাজের হি খারা জবরের জন্য একালিফ টান অসহিবাতিহি ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ হ ইয়াজের হি জেরের পরে দজমা লাইয়া এজন্য জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে ওয়া আখি হাজের হি ওয়া আখিহি যদি মানে থামি তাহলে এটা 3 আলিফ মাদ হবে এবং হায়ের উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে ওয়া আখি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া জবর ওয়া ফা জবর ফা ওয়া ফা সাদ ইয়াজের সি জেরের পরে জজম লাইয়া এজন্য জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে লাম জবর লা অফাসিলা তাজের তি হালাম জের হিল অফাসিলাতি হিল লাম জবর লা তা ইয়াজের তি জেরের পরে জজমা লাইয়া হওয়ার কারণে জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে অফাসিলাতি হিল্লাতি তা হামজা পেশ তু ওয়াও ইয়াজের উই তো উই হাজের হি জেরের পরে জজমা লাইয়া এজন্য জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে হাজের হি তো উইহি থামি তাহলে 3 আলিফ টান হবে এবং হায়ের উপরে জজম কল্পনা করে পড়তে হবে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া জবর ওয়া মিম নুন জবর মান এখানে নুন সাকিনে গুণনা হবে ইকফা গুণনা কারণ ফা আসছে ফা লামজের ফিল ওয়া মান ফিল হামজা রা জবর আর দাদ জের দি আর দি জিম জবর জা মিম ইয়াজের মিম জামি আইন আলিফ দুই জবর আন জামিআন জেরের পরে জজম লাইয়া হওয়ার কারণে জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং তানবিনের পরে ইকফা ফা আসার কারণে তানবিনকে ইকফা গুণনা করতে হবে জামিআন সামিম পেশ তুম মিম জবর মা সুম্মা হরকতের পরে মিমের উপরে তাসদীদ এজন্য মিমকে
ওয়াজিব গুণনা করতে হবে মিমের উপরে। সুম্মা ইয়া নুন পেশ ইউন, দেখুন নুন সাকিনের পরে জিম আসছে, যেন এখানে গুণনা করতে হবে ইকফা গুণনা। ইউং জিম ইয়াজের জি, জেরের পরে দজমাল আইয়া, এই জন্য জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হাজের হি ইউং জি হি, যদি আমরা এখানে থামি তাহলে হবে ইউং জি। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।